আসসালামু আলাইকুম। আমি এখন আসছি এই এলাকায় আশুরার সাতলা গ্রামে আমি আসছি। এই গ্রামে এসে প্রথমেই যেটা জানতে পারলাম যে ১৬,০১৯ ধানটা কাকারা লাগাইছিল এবং ১৬,০১৯ কাকার মুখ দিয়ে আমি শুনবো কেমন হয়েছিল আপনার সে ধানটা। ভালো হয়েছিল। ১৬,০০০ ভালো হয়েছিল। ভালো হয়েছিল। আপনারা এবার লাগাইছেন নাকি? হ্যাঁ। লাগাই ভালো ফলন পেয়েছে। এখন আমরা গতবার ১৬,০১৯ ধান লাগাই ভালো ফলন পাইছি, কিন্তু এই আবাদে মানে ইতি বড় সিজনে আমাদের একটা ধান আছে, সেটা কি লাগানোর পরিকল্পনা আছে? সেটা লাগাবো ৬৪-৫৩। ৬৪-৫৩ লাগাবেন। কত কেজি লাগাবেন? মানে ৫ বিঘা কতটুকু ভুঁই জমি? লাগা, ৫ বিঘা ভুঁই। ৫ বিঘা জমি যাবে। ৫ বিঘা জমি লাগাবে আমার কাকা। অলরেডি ৬৪-৫৩ কিনে নিয়ে আসছে। কয় কেজি কিনেছেন? ৯ কেজি? ৯ কেজি না ১২ কেজি যেন। ১২ কেজি। ১২ কেজি বীজ কিনেছে, তার মানে তার পরিকল্পনা আছে। গতবার কি ছিল আপনার এই ধানটা? ছিল। গতবার এই ধানটা ছিল। ভালো ছিল না খারাপ ছিল? ভালো হয়েছিল। মানে গতবার ভালো হয়েছিল বলে এবার আবার লাগাচ্ছেন নাকি? হুম। গতবার চাচার কাকার ছিল গতবার মাত্র ছিল ২ বিঘা, তাই না? হুম। ২ বিঘা ছিল, সেটা মাত্র তখন গতবার কিনছিল ৫ কেজি ৬ কেজি মতন কিনছিল, আমার সঠিক মনে নাই। ৫ কেজি কিনছিলেন না কত? ওটা আমারও ভালো মনে বা নেই। মনে ৫ কেজি এখানেই কিনছিল, ২ বিঘা মানে ছিল। ২ বিঘায় যা লাগছিল তাই কিনছিল আর কি। কিন্তু এবার সে কিনতেছে ১২ কেজি, তার মানে জমি যা আছে সব চাষটাই আপনার এখন ৬৪-৫৩ করবে। যদি ভালোই না হতো তাহলে বলতে এই ৬৪-৫৩ ধানটা টাকা চাষ করতো না। এই জন্য ভালো ধান, কোয়ালিটি ভালো, ফলন বেশি, রোগ মুক্ত, পাশাপাশি এইটা আপনার ধানের ক্ষেত্রে যারা যে ঝাড়াই করে মাড়াই করে ধান বানানো হয়, ১ মণ ধানের চালের সংখ্যাও বেশি হয় এবং খেতে খুব সুস্বাদু। আরও একটা এক্সট্রা আমি গুণ শুনেছি, সবাই বলেছে যে এর বলে চিড়েও অনেক স্বাদ লাগে। যাই হোক, এই জন্য আপনারা রোগমুক্ত, ফলন বেশি, ভালো বীজ সেই হিসেবে আপনারা এই ৬৪-৫৩ ধানটা লাগাবেন। আশা করি এই ইরি এবং বড় মৌসুমে খুব সুন্দর একটা ভালো কাঙ্ক্ষিত একটা ফলন পাবেন। ধানটা পড়েও না। ধানটা পড়েও না সহজে, ঠিক আছে? যে কাকার থেকেই শোনা যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই, তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।